আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে একটা পাঙ্গাস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ রান্না করব। তো পাঙ্গাস মাছটা আমি এখন নুন হলুদ মরিচ দিয়ে মাখাই নিতেছি, ভাজি করে নিব আর কি। আর পাঙ্গাস মাছ আজকে কী দিয়ে রান্না করব জানেন? আজকে রান্না করব বটবটি সিম, আমি বটবটি সিম বলি আর কি এটারে। আর লেগে সাথে আলু দিব, টমেটো দিব, এগুলা দিয়ে রান্না করব। তাই আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কি দিয়ে রান্না করলাম। আর আপুরা ভাইয়ারা প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও না করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর সব সময় আমি ভিডিও দেই, আমি যেহেতু রান্না বান্না দুপুরবেলা রান্না করি, মাছ ভাত রান্না করি, তা যখন যেটা রান্না করি আপনাদের কাছে আমি সেটাই শেয়ার করি। আর আসলে বাসায় এরকম কোনো নাস্তা টাস্তা বানানো হয় না, খুব কম বানানো হয়, এজন্য আমি আর অন্য নাস্তা কোনো শেয়ার করতে পারি না। আর এই তো দেখেন একদম কড়া কড়া করে ভাজি করতেছি। আর পাঙ্গাস মাছটা যেহেতু আমরা অনেক দিন আমাদের বাসায় আনি নাই, পাঙ্গাস মাছটা আমরা কেউই পছন্দ করি না। এই পাঙ্গাস মাছ কত বছর, অনেক বছর আমাদের ঘরে আনা হয় নাই। তা আজকে হঠাৎ করে চোখের সামনে পড়লো, পরপর দেখ মানে ড্রামের ভিতরে সাঁতরাইতেছে মাছ। তারপরে ইচ্ছে হইলো একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। তারপর ভাবলাম এটা যদি কড়া করে বাচ্চা না রান্না করি তাহলে তো ওরাও খাইতে চাইবো না, মুসা খাদিজাও খাইতে চাইবো না, আমার নিজের কাছে ভালো লাগবো না। তো একদম দেখলেনি তো কড়া করে বাজ্যা নিছি। আর এই যে দেখিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর মানে আমার গলার ভয়েসটা এত খারাপ হয়েছে। আর এই তো আমার কিন্তু ভাজাভুজি হয়ে গেছে, পেঁয়াজ কুচি এখানে আমি হলুদ মরিচ ধনিয়া লবণ আদা রসুন বাটা মানে সব কিছু এখানে দিয়ে দিব আর কি। এখন একটু নাড়াচাড়া করে নিতেছি, তারপর দিয়ে দিলাম পানি। আর যেহেতু বটবুটি সিদ্ধ হইতে অনেক দেরি লাগে, অনেক টাইম লাগে, এই জন্য আমি আজকে এখানে পানিটা অনেক বেশি করে দিছি। আমার এই পানিটার ভিতরে যেহেতু সিদ্ধ হয়ে যায়, আর বটবুটি না তেলের ভিতরে মানে শুকনো শুকনো করে বাজলে ওই বটবুটি আছে না সিদ্ধ হইতে চায় না। আর এখন আমি যেভাবে দিছি না, আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর এভাবে না রান্না করলে বটবুটি সিমটা খুব সুন্দর করে সিদ্ধ হয়। তো এখানে কুটে ধুয়ে গুছায় রাখছি, এগুলো এখানে দিয়ে দিলাম, আমি কষানো পানিটার ভিতরে দিয়ে দিছি। তো এখন আমি এটাতে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। আর এখানে একটা ডাকনা দিয়ে ডাইকা দিব, যেহেতু সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায়। তো আমি একটা কাঁচের ডাকনাই সবসময় যে ডাকনাটা দিই এটাই দিয়ে দিলাম। আর আমার কাছে মনে হয় কি জানে না, আমি কাছে ডাকনা দিয়ে ডাইকা রান্না করলে না দ্রুত সব কিছু সিদ্ধ হয়, এরকম একটা মনে হয় আর কি। আর আলু যত মোটা করে দেই কি না, আলুটা আগে সিদ্ধ হয়ে যায় বটবটির সাথে দিলে, আর বটবটিটা একটু টাইম লাগে সিদ্ধ হইতে। তো এই জন্য আমি তেলের ভিতরে ভাজলাম না। আর আপনারা দেখবেন এভাবে যদি একবার রান্না করে খান, বটবটি খাইতে কিন্তু ভালোই লাগে, বটবটি তরকারি। এই জন্য আমি এভাবেই রান্না করি সবসময় বটবটি তরকারিটা। আমি আমার ভিডিওতে যতবার আপনারা দেখবেন দেখবেন আমি সেম টু সেম এভাবেই রান্না করি।
এখানে আমি দিয়ে দিব 2টা টমেটো দিয়ে দিলাম আর কি। আর টমেটোর সাইজগুলো একটু ছোটই ছিল, 2টা ছোট সাইজের টমেটো দিছি। তারপর টমেটো দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিছি, কিছুক্ষণ পরে তুলে নিলাম। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। আর আমি তো সবসময় তরকারির ভিতরে গরম পানি ইউজ করি, আপনারা তো দেখেনি। আর গরম পানিটা দিলে কি হয় জানেন, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর তরকারিটা কোনো ধরনের পাঞ্চা লাগে না। তো এই জন্য আমি গরম পানি দিই। আর সবগুলা মাছ, ভাজা মাছ এখানে আমি দিব না, ওরা আবার একটু ভাজা মাছটা খাইতে পছন্দ করে, এই জন্য আমি রাইখা দিলাম। তো 3 পিস দিলাম, 3 পিস রাইখা দিলাম। যেহেতু আমরা 3 জন মানুষ, এজন্য 6 পিস মাছ রান্না করছি। সকালে তার মাছ খাবো না, দুপুরে আর রাতের জন্য আর কি। তো আমার আপুরা ভাইয়ারা, যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর একটা লাইক দিতে বলবেন না। আর আমার আপুরা ভাইয়ারা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর আপনাদের ভালোবাসায় আর আপনারা আমার ভিডিও সম্পূর্ণ দেখলে আমার মনের ভিতরে খুব একটা মানে উৎসাহ জাগায়, নতুন কোনো ভিডিও দেই। আর আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, সব সময়ের জন্য পাশে থেকে যাবেন। তো এই যে দেখেন আমার রান্নাবান্না কিন্তু একদম শেষ, কথা বলতে বলতে রান্না শেষ করে নিলাম, ফাঁকে ধনিয়া পাতাও দিয়ে নিছি। আর এখানে একটা বলে ডাইলা দিলাম। আর আমি সব সময় এই কড়াইটাতে রান্না করি, আমার না এই কড়াইটা ছাড়া অন্য কড়াইতে রান্না করতে ভালো লাগে না।